কিনে নিও এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। আচ্ছা, দুনিয়াতে জান্নাত কিনে নেওয়া যায়, দুনিয়াতে জান্নাত কিনে নেওয়া সে আবার কেমন কথা? কাল কঠিন হাসরের ময়দানে সেই মাথা ও পিতার মাথায় যখন নূরের তাজ পরানো হবে, সমস্ত হাসরবাসীরা দেখে অবাক হয়ে যাবে। দুনিয়াতে কি এমন আমল করেছিল যে তাদের মাথায় অত সম্মানীয় মুকুট, অত সম্মানীয় তাজ? সমস্ত হাসরবাসীরা বলবে তারা দুনিয়ায় হয়তো কোরআন শিক্ষা করতে পারেনি, হাদিস শিক্ষা করতে পারেনি, তবু নিজের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো উম্মত একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যস্থলে যে ফাঁকা জায়গাটুকু আছে সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। একটি ঘর পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা রায়। একটি ঘর পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা রায়। এমন সুযোগ নেই কোনো, এমন সুযোগ নেই কোনো, খুঁজিয়ে দেখে নিও এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। সে ছন্দে কবি কত সুন্দর করে লিখছে, শুনো। দেখেন, আজ বাদে কাল আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাব, মসজিদের মাঠে গিয়ে এখন জানাজার মাঠে আপনার লাশটুকু সামনে সবাই নিয়ে জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে। এখন ওই সময় যদি আপনার কলিজার টুকরা সন্তান জানাজা নামাজে এসে ইমাম হয়, আমার আল্লাহ পাক কত খুশি হয়। নিজের কলিজার টুকরা সন্তান আপনার জানাজা নামাজে এসে ইমামতি করবে। কবি সেই সম্পর্কে লিখছে, শোনো। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা খোদার কাছে বলবে হৃদয় খুলে। আচ্ছা, আমি যদি আমার আব্বাজানের জন্য দোয়া করি, আমার মৃত আব্বাজানের জন্য যদি দোয়া করি, সেই দোয়াটা অন্তর থেকে হবে না হবে না? আর 500 টাকা দিয়ে যদি কোনো ওলামাকে নিয়ে তাকে 500 টাকা দিয়ে যদি দোয়া করায়, সেই দোয়াটা আর আমার দোয়াটা পার্থক্য হবে না হবে না? অবশ্যই পার্থক্য হবে। আপনি যদি আলেমও না হন, তাহলে আপনি আব্বা আম্মা জানের জন্য যদি দোয়া করে, সেই দোয়াটা আলেমের থেকে, আপনি আলেম নন, আপনার দোয়াটা সবথেকে বেশি কাজে লাগবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা খোদার কাছে বলবে হৃদয় খুলে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা খোদার কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা মা তুমি, সেই সুযোগটা মা তুমি তোমার ছেলের হতে দিও। এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। শুনলেন তো? এখন আপনাদের সম্মুখে যে গজলটুকু আমি গাইবো,